যাই ক্যান্সার হোক না কেন আমাদের প্রত্যেকটা ক্যান্সারের জন্যই যেরকম ধরনের চিকিৎসা করা হয় এগুলো গাইডলাইন্সের থ্রু দিয়ে আসে। সমস্ত ক্যান্সারের জন্যই বিশেষ কিছু গাইডলাইন্স আমরা ফলো করি, যে গাইডলাইন্স অনুযায়ী চিকিৎসা করা হয় এবং চিকিৎসার পরে যখন ধরুন সেই চিকিৎসা নানা রকম অঙ্গ হতে পারে, ধরুন কিমোথেরাপি বলুন, অপারেশন করা বলুন, রে ট্রিটমেন্ট বলুন, এ সমস্ত যখন করা শেষ হয়ে যায়, তো তারপরে যখন ফাইনালি এটা ডিক্লেয়ার্ড হয় যে ইউ ক্যান্সার ফ্রি, আপনারা ক্যান্সার নেই, তো আপনাকে ফলো আপে থাকতে হবে। তো ফলো আপে কীরকম করে থাকতে হয় সেটা হচ্ছে, ধরুন ইনিশিয়ালি যে কোনো ক্যান্সারই ফার্স্ট কয়েক বছর চিকিৎসা শেষ হওয়ার পরে প্রথম কয়েক বছরে ক্যান্সারটা ফিরে আসার সম্ভাবনা বেশি থাকে। উইথ টাইম আস্তে আস্তে এই সম্ভাবনাটা কমতে আরম্ভ করে। তো যখন চিকিৎসা শেষ হয় তারপরে ধরুন 1-2 বছর আমাদের খুব স্ট্রিনজেন্ট ফলো আপে, সাধারণত আমরা বলি 3 to 6 মান্থ গ্যাপে আমাদের ফলো আপ করতে, এবং মানে কী ক্যান্সার সেটার উপর মানে ডিপেন্ড করে আমাদের কিছু ইনভেস্টিগেশনস করতে হয়, কী কী পরীক্ষা নিরীক্ষা, সেটা আপনি যে অনকোলজিস্ট ডাক্তারবাবুর তত্ত্বাবধানে চিকিৎসা করাচ্ছেন তিনি আপনাকে ইনফর্ম করবেন যে কীরকম ধরনের মানে কী কী পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং সেটা কতদিন ছেড়ে ছেড়ে আপনাকে সে সমস্ত টেস্টগুলো করতে হবে। তো এই টেস্টগুলো নিয়ে আপনাকে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে হবে, এবং তখন ডাক্তারবাবু আপনাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন মানে আপনার শারীরিক পরীক্ষা এবং তার সাথে সাথে এই ধরুন কিছু ইমেজিং টেস্ট বা কিছু ব্লাড টেস্ট, এগুলো হচ্ছে আমরা পিরিয়ডিক্যালি চেক করতে থাকি। প্রথম সাধারণত ফার্স্ট 2 ইয়ার্স, প্রথম 2 বছর আমরা 3 to 6 মান্থলি ফলো আপ করি। তারপরে যেটা হয় 5th ইয়ার পর্যন্ত আমরা ওই 6 মান্থলি ছেড়ে তারপরে 5 বছরের পরে হয়তো আমরা অ্যানুয়াল ফলো আপে শিফট করে যাই।